প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৩২ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং ৩২, কাজ শিশুর সামাজিকরণের পরিবর্তনগুলো আলোচনা করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সামাজিকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানব শিশু ক্রমশ ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়। শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে ওঠে তাকে সামাজিকরণ বলা হয়। শিশু পরিবারে জন্ম নেয় এবং বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য ও পিতামাতার নিকট থেকে যা কিছু যেভাবে শেখে, এই শিখন প্রক্রিয়া হল শিশুর সামাজিকরণ। এটি একটি প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিশুর সামাজিকরণে পরিবর্তনগুলো নিম্নে উপস্থাপন করা হল। ১. পরিবার। শিশুর সামাজিকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে বংশগতিক কাঁচামাল যোগায়, সংস্কৃতি নকশা যোগায় এবং পরিবারের পিতামাতা কারিগর হিসাবে কাজ করেন। কিন্তু শিক্ষাক্ষেত্রে পরিবারের এই দায়িত্ব ও ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করেছে, যেমন শিশু সদন, কিন্ডারগার্টেন, বিদ্যালয় বা মাদ্রাসা ইত্যাদি। সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা কিছুটা পরিবর্তিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যস্ত হয়েছে। ২. শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের সভ্যরা যাতে সামাজিক মূল্য, সামাজিক আদর্শ, সামাজিক অভ্যাসগুলো আয়ত্ত করতে পারে, সেজন্য প্রত্যেক সমাজে প্রতিটি সভ্যকে নির্দিষ্ট ভূমিকা পালনে শিক্ষাদান করে। সমাজ তার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু কিশোরদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞানদান করে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তন হয়েছে শিশু সদন ও কিন্ডারগার্টেনের মাধ্যমে, মাধ্যমিক বিদ্যালয়ের পরিবর্তন হয়েছে ইংরেজি স্কুলের মাধ্যমে ইত্যাদি। ৩. ধর্ম। ধর্মীয় অনুশাসন মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। ধর্মশিক্ষার বিষয়েও পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শৈশবকাল থেকে যে ব্যক্তি যে ধর্মে বিশ্বাসী, সে ব্যক্তি সেই ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে লালিত হয় এবং সেই ধর্মীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তীকালে তার চরিত্রের বৈশিষ্ট্যে প্রতিফলিত হয়। তবে সময়ের পরিবর্তনে পরিবারের ধর্ম বিষয়ক ভূমিকা দুর্বল হয়ে পড়েছে। এতে শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ, যা মানুষের জীবনে মানবিক, নৈতিক, উদারতার গুণ তৈরি করে, সেটি তৈরি বাধাগ্রস্ত করতে পারে। ৪. খেলার সঙ্গী। শিশুর সামাজিকরণে তার খেলার সঙ্গী শক্তিশালী ভূমিকা পালন করে। শিশু তার খেলার সঙ্গীদের সঙ্গে মেলামেশা করলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী পরিস্ফুট হয়। সে স্বাবলম্বী হতে শেখে। তবে বর্তমানে শহরে পরিবারের শিশুরা তাদের খেলার সঙ্গীদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পায় না, ফলে আত্মবিকাশের গুণাবলী পরিস্ফুট হয় না। ৫. বিভিন্ন প্রতিষ্ঠান। এতদিন পর্যন্ত শিশুর লালন পালন পরিবারের প্রধান দায়িত্ব হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে যারা শিশু লালন পালনের দায়িত্ব যত্ন সহকারে বহন করে। তবে শহরেই এইসব প্রতিষ্ঠান বেশি গড়ে উঠেছে, যেমন চাকরিজীবী পিতামাতার সন্তানরা বেবি হোমে, ডে কেয়ার সেন্টার কিংবা অন্যভাবে লালন পালন হচ্ছে। পরিশেষ, পরিবারের অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করছে। শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে সম্পন্ন হচ্ছে, যেমন পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলেই হয়ে আসছে। এই ছিল ৩২ পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।